واحنا العرب واحنا المسلمين واحنا بيحكوا فينا وبيسووناش ভিডিওটিতে ফিলিস্তিনি বালকটি চিৎকার করতেছে আর বলতেছে, ইয়া আরব, ইয়া আরব, তোমরা কি আমাদের কান্নার আওয়াজ শুনতে পাও না? তোমরা কি দেখতে পাও না আমাদের কষ্ট? তোমরা কি দেখতে পাও না আমাদের বোমা হামলা করে শেষ করে দিচ্ছে? তোমরা কি কিছুই শুনতে পাও না? সৌদি আরব, আরব আমিরাত, এদের আল্লাহর দেওয়া তেল ছিল, তাদের আল্লাহর দেওয়ার সম্পদ ছিল, কিন্তু তাদের সম্পদ, তাদের তেল কোনো কিছুই ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষা করতে এগিয়ে আসতে পারে নাই। ফিলিস্তিনের পাশেই মিশরের শক্তিশালী সৈন্যবাহিনী ছিল, অত্যাধুনিক অস্ত্র ছিল, শক্তিশালী বিমান ছিল, কিন্তু সেগুলো ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষা করতে আসতে পারে নাই। পাকিস্তানের পারমাণবিক বোমা ছিল, সেটাও ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষা করতে আসতে পারে নাই। ফিলিস্তিনের পাশেই একদম বর্ডার লাগোয়া জর্ডান ছিল, তারাও শুধু চেয়ে দেখেছে কিভাবে ফিলিস্তিনের উপর বোমা হামলা করা হচ্ছে, কিভাবে তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে। তুরস্কের অত্যাধুনিক ড্রোন ছিল, সেনাবাহিনী ছিল, প্রযুক্তি ছিল, তারাও ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষা করতে আসতে পারে নাই। আমরা সবাই জানি যে কাতার নাকি ডিপ্লোমেসি, কূটনীতিতে সেরা, কিন্তু তাদের নেগোসিয়েশন, তাদের কূটনীতি গাজাবাসীর রক্ষার্থে কিছুই করতে পারে নাই। সারা বিশ্বে 200 কোটির মতো মুসলিম আছে প্রায়, সেই মুসলিমদের 50 লক্ষ সেনাবাহিনী আছে, তাদের ট্যাঙ্ক, সাজোয়া বহর, অস্ত্র, রাইফেল, বিমান বাহিনী গাজাবাসীর সাহায্যে কিচ্ছু করতে পারে নাই। মুসলিম বিশ্বের তথাকথিত এসব নেতাদের নীরবতা কবরের চেয়েও একদম শুনশান। এই নির্মম বাস্তবতা আমাদের একটাই প্রশ্ন করে, শক্তি, সম্পদ, সংখ্যাগরিষ্ঠতা যদি মানবিক সাহায্যে এগিয়ে আসতে না পারে, তাহলে এগুলোর মূল্যই বা কোথায়? গাজাবাসীদের প্রতি এই বিশ্বাসঘাতকতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অক্ষমতা, আমাদেরকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে প্রমাণিত করবে।